Hello everyone, this is Shihab from IT Education School Web Designer CSS এর নাম্বার 9 টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা শিখছিলাম কিভাবে একটা ড্রপ ডাউন মেনু ডিজাইন করতে হয় এবং আমরা এই পর্ব থেকে শিখবো হচ্ছে কিভাবে একটা কন্টেন্ট সেকশন অর্থাৎ সার্ভিস সেকশন ডিজাইন করতে হয়। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমরা বরাবরের মতো আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিব। তো যেহেতু আমরা একটা কন্টেন্ট সেকশন ডিজাইন করব সেহেতু আমাদের এখানে লিখতে হবে HTML এর একটা ট্যাগ সেকশন নামে। সাপোজ সেকশন একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিলাম ধরেন সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন জাস্ট বোঝার সুবিধার্থে। এরপরে একটা ডিআইভ নিব হচ্ছে মেইন কন্টেইনার নামে। তো মেইন কন্টেইনার কেন ইউজ করছি গত লেকচারও এটা বলছি, অর্থাৎ আমাদেরকে একটা ফিক্সড উইথ সেট করতে হবে, এই জন্য মূলত মেইন কন্টেইনারটা লেখা। এরপরে যেহেতু আমরা ফার্স্টে টাইটেল দিব তো সেহেতু একটা ডিআইভ নিলাম, দেন আমরা এটার নাম দিলাম হচ্ছে সার্ভিস সেকশন টাইটেল। সরি, এটা রেপার দেই না, একটু ভুল গেছে। সার্ভিস টাইটেল রেপার। আপনারা চাইলে এখানে অন্য নামও দিতে পারেন, জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমি এই নামটা দিছি। হ্যাঁ, তো এখন নিব একটা H4, যেহেতু একটা টাইটেল ক্রিয়েট করতে হবে। তো H4টা মূলত টাইটেল ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজ হয়। দেন আমরা এখানে লিখবো হচ্ছে আওয়ার সার্ভিসেস। দেন একটা ক্লাস নেই এখানে, ক্লাসটার নাম দিলাম হচ্ছে সার্ভিস টাইটেল। পেজটা রিলোড করব, দেখেন চলে আসছে। আমরা এখন এটার সিএসএস গুলো এই পাশে অ্যাড করে দিব, অর্থাৎ লিখে ফেলবো। তো তার আগে একটা কাজ করি, আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু কমেন্ট আউট করে রাখতে পারি। সাপোজ আমি দিলাম হচ্ছে স্টার্ট সিএসএস কোডিং কন্টেন্ট সেকশন জাস্ট বোঝার সুবিধার্থে আমি আমার মতো লিখে রাখলাম, আপনারাও আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে লিখে রাখবেন। হ্যাঁ, ফার্স্ট টাইম ক্লাস ইউজ করেছিলাম হচ্ছে সার্ভিস সেকশন, দেন তারপরে হচ্ছে সার্ভিস টাইটেল রেপার, দেন সার্ভিস টাইটেল। আমাদের ক্লাস অ্যাড করা শেষ, পেজ রিলোড। আমরা এখান থেকে এই সিএসএস গুলো অ্যাপ্লাই করব আপনাদের বোঝার সুবিধার্থে, একদম লাইভ। তো এট ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের এইটার একটা কাজ করি। আমরা চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারি এট ফার্স্ট, যদিও ব্যাকগ্রাউন্ডটা না থাক, ব্যাকগ্রাউন্ড দিব না। আমরা এট ফার্স্ট কি করবি, এট ফার্স্ট আমরা এখানে আসলাম, অর্থাৎ মেন সার্ভিস সেকশনটাকে ধরলাম। এটার আমরা একটা মার্জিন সেট করে দিতে পারি, যেমন মার্জিন টপ দিলাম হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেলটা বেশি হয়ে যায়, 24 পিক্সেল থাক। এটার কারণ হইতেছে এইটার সাথে যাতে আমাদের মিশে না যায়। হ্যাঁ, এই জন্য। তো এখন আমরা সার্ভিস সেকশন টাইটেল রেপারে আসলাম, আমরা এখানে টেক্সট লাইন সেন্টার করে দিই, মাঝে চলে আসলো। এরপরে আমরা সার্ভিস টাইটেল আসলাম। তো সার্ভিস টাইটেলটা অ্যাড হয় নাই ক্লাসটা, মেবি আমাদের বানান ভুল করছি আমরা, মেবি হ্যাঁ একটু বানান ভুল করছি। তো যাই হোক, আমরা আগের গুলোকে সেভ করবো, আমরা সেভ করব। সেভ দিলাম, দেন আমরা এখানে আমাদের বানানটা এখানে ভুল যায় নাই, বানানটা এখানে ভুল গেছে, ঠিক করা শেষ। তো এখন দেখেন, এখন আসছে সার্ভিস টাইটেল নামে। তো আমি এখন এটার একটা ফন্ট সাইজ দিব, সাপোজ ফন্ট সাইজ দিলাম হচ্ছে 20 পিক্সেল, একটু বড় হয়েছে। একটা বর্ডার দিতে পারি, বর্ডার বটম সাপোজ 3 পিক্সেল, সলিড। কালারটা কি ব্ল্যাকই থাকবে? আচ্ছা, কালারটা পুরো ডিফল্ট ভাবে ব্ল্যাক নিয়ে নেয়, তারপর আমরা ব্ল্যাক দিলাম, পরে চেঞ্জ করে নিব সময় মতো। একটা উইড দিতে হবে কারণ অনেক বড় হয়ে গেছে বর্ডারটার জন্য। সাপোজ আমি উইড দিলাম হচ্ছে 220 পিক্সেল। আর মার্জিন
জিরো অটো। এখন দেখেন ঠিক আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এইটার আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে পারি। হ্যাঁ, এখন মোটামুটি ভালো লাগতেছে। আর চাইলে উইডথটা একটু বাড়াই দিতে পারি আমরা। হ্যাঁ ঠিক আছে, এখন ভালো লাগতেছে। আর এটার একটা কাজ করতে পারি, আমরা টেক্সট শ্যাডো দিয়ে দিতে পারি। সাপোজ টেক্সট শ্যাডো দিলাম হচ্ছে অন পিক্সেল, অন পিক্সেল, অন পিক্সেল, কালার দিলাম হচ্ছে ধরেন ব্লু। তো এখন মোটামুটি ভালো লাগতেছে। আমরা চাইলে এখানে এই পিক্সেল, আমি যেখানে লিখছি অন পিক্সেল অন পিক্সেল করে, আপনারা চাইলে এখানে একটু ঘোরায় পেঁচায় দিতে পারেন। তো দেখেন এখন মোটামুটি ভালো লাগতেছে লেখাটা। তো আমাদের সার্ভিস সেকশনে টাইটেল ডিজাইন করা শেষ। এখন আমরা ব্লগ ডিজাইন করব। আমরা এখানে আরেকটা ডিআইভি, একটা ডিআইভি নিয়ে নিব মেইন কন্টেইনার নামে। মেইন, মেইন কন্টেইনার। এরপরে হচ্ছে একটা ডিআইভি, সাপোজ ব্লকস ইনার। না, ব্লকস ইনার নেওয়ার আগে আমরা আরেকটা কাজ করা যেতে পারে। আমরা ডিআইভি ডট সার্ভিস ব্লকস, এইটা দিলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা একটা ডিজাইন করে আমরা মূলত আর বাদ বাকিগুলোকে জাস্ট কপি পেস্ট করে দিব। তো সেই ক্ষেত্রে আমাদের এইটা দরকার হবে। তো আমরা এখন একটা ডিআইভি নিলাম, এটা দিলাম হচ্ছে সার্ভিস, এইটার নাম দিলাম হচ্ছে ব্লকস ইনার, মানে ভেতরের আর কি অংশ বোঝানোর জন্য। আপনারা চাইলে অন্য ক্লাসও অ্যাড করে দিতে পারেন, মানে জাস্ট নাম চেঞ্জ করে। তারপরে আরেকটা ক্লাস দিব, এটা হচ্ছে আইকনের জন্য। সাপোজ দিলাম হচ্ছে ব্লকস আইকন। এরপরে হচ্ছে আমরা একটা টাইটেল ইউজ করব, ডিআইভি, এটার নাম দিলাম ধরেন ব্লকস টাইটেল। এটার ভিতরে সাপোজ H4। এটা আমরা যেহেতু আমাদের কন্টেন্ট থাকবে, সেহেতু আমরা এইটার নাম দিলাম হচ্ছে ব্লকস কন্টেন্ট। এখন আমরা এখানে সাপোজ লিখলাম যে ওয়েব ডিজাইন, মানে সার্ভিসের বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন। আমার যেটা মাথায় আসছে সেটা আমি লিখছি ওয়েব ডিজাইন। হ্যাঁ, আর এইখানে যেহেতু আমাদের কিছু কন্টেন্ট দিতে হবে, সেহেতু আমরা ফন্ট আসাম দিকে, সরি, সেহেতু আমরা একটা সাইট আছে লরেন ইপসাম, আমরা সেইখান থেকে কিছু ফন্ট কপি করে নিয়ে আসবো, সাপোজ ipsam.com। এইটা হচ্ছে আপনার কপিরাইট ফ্রি একটা সাইট, অর্থাৎ আপনারা চাইলে এই সাইট থেকে অনেক কন্টেন্ট কপি করে নিয়ে আসতে পারেন, একদম কপিরাইট ফ্রি। আমার নেট স্লো করতেছে। মেবি আমার বানানটা ভুল ওয়েবসাইটের, তো সেহেতু আমি গুগলে গিয়ে সার্চ করব। আমি সিম্পলি এখানে লিখলাম যে লরেন ইপসাম, এইটা হচ্ছে সাইট। সাইটের নাম হচ্ছে লিপসাম। তো যাই হোক, এখান থেকে আমি কিছু কপি করলাম, কিছু কন্টেন্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা কি করব, আমরা এখন একটা আইকন নিয়ে আসবো। তো আইকন নিয়ে আসার জন্য আমরা ফন্টোসাম ওয়েবসাইটটা ইউজ করব। স্টার্ট ফর ফ্রি। তো এই ওয়েবসাইটটা সম্পর্কে আমি এর আগেও বলছি, আরেকটু বলে নেই যে এইটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে অনেক ফেমাস একটা ওয়েবসাইট, অর্থাৎ এরা অনেক ধরনের আইকন প্রোভাইড করে।
এরা বেসিক্যালি 60% আইকন ফ্রিতে প্রোভাইড করে আর 40% মেবি প্রিমিয়াম। হ্যাঁ, তো আমি এখন এখানে লিখে সার্চ করব হচ্ছে ডেস্কটপ, যেহেতু আমার একটা আইকন লাগবে। এখানে আমি আগে সার্চ করছিলাম, সেহেতু দেখেন ডেস্কটপ, আমি এন্টার প্রেস করলাম। তো এখানে দেখতেই পারতেছেন যে ডেস্কটপের অনেকগুলো আইকন চলে আসছে, বাট দেখেন মাউস ক্লিক করলে কিছু আইকনের উপরে লেখা আছে প্রো, আর কিছু আইকনের উপরে কোনো কিছু লেখা নাই, অর্থাৎ এইটা হইতেছে ফ্রি আর এগুলো হইতেছে পেইড। অর্থাৎ আমরা যারা ফকির, বেসিক্যালি গরিব, তো তাদের জন্য এই ফ্রিটাই আমরা ইউজ করব। ক্লিক। তো দেখেন চলে আসছে আইকনটা, তারপরে দেখেন এখানে লেখা আছে যে স্টার্ট ইউজিং দিস আইকন। তো এইটা আমরা ক্লিক করলাম এখানে, দেন কপি হয়ে গেল। আমরা এখন আমাদের ব্রাউজারের এইখানে গিয়ে পেস্ট করে দিব। আমাদের আইকন পেস্ট করা শেষ। তবে এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হইতেছে এই ফন্ট অসামের মেইন একটা লিংক আছে, অর্থাৎ যে লিংকটার আমাদের এইখানে অ্যাড করতে হয়, এই যে একদম উপরে HTML পেজের, হ্যাঁ এইখানে অ্যাড করতে হয়। তো আমি অলরেডি লিংকটা অ্যাড করে রাখছিলাম, কারণটা হচ্ছে কি আপনার ফন্ট অসাম বেসিক্যালি যদি তাদের লিংক নিতে হয় তাহলে ভিতরে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এইটার প্রসেসটা অনেকটা লেন্দি, যার কারণে অনেকটা সময় ওয়েস্ট হয়। এই কারণে আমি মানে এইখানে আপনাদের জিমেইল সাবমিট করতে হয়, তারপরে এই লিংক নিতে হয়। তো এটা বেসিক্যালি খুবই খুবই বলা যায় একটা, মানে অনেক সময় লাগে এক কথায় বলতে গেলে। হ্যাঁ, তো যার কারণে আমি ওটা শর্টকাটে ওই লিংকটা অ্যাড করে রাখছি। তো আমি এইখানে আরেকটা কথা বলি যে আমি এখানে অলরেডি একটা, মানে এই লিংকটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ফন্ট অসামের। তো আপনারা এই লিংকটা সিম্পলি কি করবেন, এখানে মানে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করে তারপরে এই ফাইলটা আসবেন, তারপরে এখানে ধরেন লিংক, তো লিংকের এইখানে পেস্ট করে দিবেন। এইখানে সিম্পলি এসে পেস্ট করে দিবেন। সরি, আমার ওইটা আমার কপি করা হয় নাই ওই টেক্সট ফাইল থেকে। তো সাপোজ আমি এটা কপি করলাম, তারপরে সিম্পলি এখানে এসে পেস্ট করে দিবেন। সেম কাজ, মানে একই কাজ, ওইটা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে মূলত ফন্ট অসাম অ্যাড করতে হয়, ফন্ট অসামের মেইন লিংকটা। তো আমি আর করলাম না, যেহেতু আমার অ্যাড করা আছে। জাস্ট আমি পেজটা এখন লোড করব। তো দেখেন যে এখানে ফন্ট অসাম আইকনটা চলে আসছে। তো আমরা এখন এটার উপরে সিএসএস অ্যাপ্লাই করব। তো তার আগে আমাদের আইডি ক্লাসটা একটু ধরতে হবে, মানে সিএসএস ফাইলে অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা ফার্স্টে আমাদের যে ইয়াটা ছিল সেটার নাম হচ্ছে সার্ভিস সার্ভিস ব্লক, সার্ভিস ব্লকস। এরপরে হচ্ছে ব্লকস ইনার, ব্লকস আইকন, ব্লকস টাইটেল, ব্লকস টাইটেল H4। এরপরেরটা হচ্ছে ব্লকস কন্টেন্ট। আমাদের ক্লাস অ্যাড করা শেষ। আমরা এখন এটা পুনরায় আবার রিলোড করব। দেন আমরা দেখব যে আমাদের আইডি ক্লাস ঠিক মতো অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক মতো অ্যাড হয়েছে, এই সাইডে দেখতে পারতেছেন। তো এখন আমরা কি করব, এখন আমাদের সার্ভিস ব্লকটা, আমাদের ব্লকস ইনারে, মানে এখানে আমাদের ব্লকস ইনারটাকে ধরবো। তো এটার একটা উইডথ দিয়ে দিব, ফিক্সড উইডথ, সাপোজ দিলাম হচ্ছে 300 পিক্সেল। আপাতত 300 পিক্সেল থাক, আমরা চাইলে একটু বাড়াও দিতে পারি, বাট আপাতত এতটুকুই থাক। তারপরে হচ্ছে টেক্সট লাইন সেন্টার, এরপরে হচ্ছে আপনার প্যাডিং দিলাম ধরেন 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল চলে আসছে। আর এরপরে আমরা কি করতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা দিলাম ধরেন #DDD, একটু 200 টাইপের, বাট এটা আমরা রাখবো না, আমরা ট্রান্সপারেন্ট করব। আমাদের মন মতো একটা কালার দিয়ে দিব আমরা, সাপোজ এইটা মোটামুটি ভালো লাগে আর কি। হ্যাঁ, বলতে গেলে এটা মোটামুটি ভালো লাগে, এটা আমরা দিয়ে দিলাম। একটা বর্ডার দিই আমরা,
বর্ডার দিলাম ধরেন 1 পিক্সেল, সলিড হ্যাশ ডিডিটি, এই কালারটা দিলাম। তো এই কালারটা ঠিক মতো বোঝা যাইতেছে না, আমি চাইলে আরেকটু, এটা বোঝা যাইতেছে, মোটামুটি ভালো লাগতেছে এক কথায়। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা এইখানে আমরা একটা কাজ করতে পারি যে আমরা মার্জিন মার্জিন বটম দিলাম ধরেন 15 পিক্সেল। এর ফলে কি হলো, আমাদের এখানে আমাদের বক্সের সাইজটা চলে আসলো, মানে দেখা যাচ্ছে যে এতটুকু একটা বক্স আমরা নিছি। তো এখন আমরা কি করবো, বর্ডার রেডিয়াস অ্যাড করতে পারি আমরা। সাপোজ বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে 4 পিক্সেল। এই বর্ডার রেডিয়াস কেন দিছি, এই আশেপাশের যেন একটু ভালো করে মানে আমাদের দেখতে যাতে ভালো লাগে এই কারণে দিছি। দেখেন আগে কিন্তু অন্যরকম একটা ইয়া আছে, মানে অন্যরকম একটা সার্কেল বলা না, এটাকে বলা হচ্ছে আমার ঠিক খেয়াল নাই। তো যাই হোক, তখন আমরা বর্ডার রেডিয়াস করছি, তখন দেখেন এটা একটু স্টাইল হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু আরো করতে পারি বর্ডার রেডিয়াস, যেমন আমি যদি আরো বাড়াই, তো দেখেন এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডিজাইনটা। তো আমরা এতটা দিব না, আমরা জাস্ট সিম্পলি 4 পিক্সেল রাখবো, কারণ ডিজাইনটা আহামরি গর্জিয়াস হওয়া যাবে না, আহামরি সিম্পল হওয়া যাবে না, মানে মোটামুটি একটা ডিজাইন হলেই হলো। তো এইটুকুর কাজ আপাতত মনে হয় শেষ, আমরা এটাকে সেভ করব। আমরা এখন সাপোজ আমরা এখন আইকনটাকে ধরি। এটার ফন্ট সাইজ দিলাম হচ্ছে 40 পিক্সেল, 30 পিক্সেল দেই, 35 পিক্সেল থাক, এখন মোটামুটি ভালো লাগতেছে। আর এইটাই থাক। আর কালার দিলাম হচ্ছে ধরেন ব্লু, কিন্তু ব্লুটা রাখবো না, ট্রান্সপারেন্ট করলাম। এটা মোটামুটি ভালো লাগতেছে। ফন্টের কাজ করা শেষ, আমরা এখন টাইটেলের কাজটা করে নেই। তো টাইটেলটা অ্যাড হয় নাই ক্লাসটা, মেবি কোনো সমস্যা। তো যাই হোক, আমরা আমাদের সিএসএস টার কাজটা করে ফেলাই, মানে সিএসএস ফাইলটা সেভ করে ফেলাই এক কথায়। এখন দেখবো যে টাইটেলের কি হয়েছে, টাইটেলটা কাজ করতেছে না কেন। ব্লকস আইকন, এখন দেখেন আমাদের টাইটেলটা অ্যাড হবে। ব্লকস টাইটেল অ্যাড হয়েছে। তো আমরা এখন এইটার একটা ফন্ট সাইজ দিব, ধরেন ফন্ট সাইজ দিলাম হচ্ছে সাপোজ 18 পিক্সেল, 16 পিক্সেল দেই, কিন্তু 16 পিক্সেল যাবে না। দেখেন টাইটেলটা এখন 20 পিক্সেল হওয়াতে মোটামুটি ভালো লাগতেছে। বাট এটার মার্জিন করতে হবে, মার্জিন দিলাম ধরেন সামনে পিছনে 4 পিক্সেল আর সাইডে 0। টাইটেলটা আমরা একটু বাড়াবো, মানে মার্জিনটা একটু বাড়াবো আমরা। এখন মোটামুটি ভালো লাগতেছে টাইটেলটা। আর এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা আমাদের এই ফন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ কন্টেন্ট সেকশনের ভিতরে যে ফন্টটা, অর্থাৎ ব্লকস কন্টেন্ট নিয়ে। তো ব্লকস কন্টেন্টে আমরা সাপোজ ফন্ট সাইজ দিলাম হচ্ছে 13 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি দিলাম ধরেন কার্সিভ। এটা ভালো লাগে মোটামুটি, দেখেন এখন ভালো লাগতেছে। আর এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের এই টাইটেলটাকে আরেকটু কাজ করতে পারি, টাইটেলটাকে আমরা চাইলেই। তো আমি যদি এখানে ধরেন দিলাম হচ্ছে টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো অন পিক্সেল, অন পিক্সেল ব্লু দেই। ব্লু দেওয়াটা আমরা একটু ট্রান্সপারেন্ট করে নিতে পারি।
কারণ কালার কোডটা অনেক সময় মনে থাকে না, কালার কোড তো কালার কোড তো একটা দুইটা কোড না, অনেকগুলা কোড। তো এখন মোটামুটি ভালো লাগতেছে। আমরা চাইলে এখানে আরেকটু এই পাশটায়, হ্যাঁ এখন ভালো লাগতেছে মোটামুটি। আর ফন্ট সাইজটা যদি একটু বাড়ায় দিতে পারি, আর আমাদের আইকনটা একটু বাড়ায় দেই, তাহলে আরো ভালো লাগবে দেখতে। এখন ভালো লাগতেছে। আর টোটাল যে উইডথটা দেওয়া আছে, উইডথটা আমরা চাইলে আরেকটু বাড়াইতে পারি। এখন ভালো লাগতেছে বলা যায়। তো দেখেন যে আমাদের ডিজাইনের এটা ভালো লাগতেছে। এখন আমরা কি করব? এখন আমরা এখানে আসব, আইসে আমাদের ব্লকস ইনার এটাকে মার্ক করব। মার্ক করে আরো 5টা আমি কপি করলাম, আরো 5বার আমরা এটা পেস্ট করব। এরপরে একটু খেয়াল করবেন যে এই সার্ভিস ব্লকস এর ভিতরে, বাট এই এইটার বাইরে, মানে এখানে আমরা স্পেস দিলাম। দেন একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আমাদের 5টা সিরিয়ালি আসছে। এর কারণটা হচ্ছে আমরা আমাদের ব্লকস ইনারকে ফ্লোট লেফট করি নাই, এই জন্য। তো আমরা এখানে ব্লকস ইনারকে ধরলাম, ধরে এটার ফ্লোট লেফট। তো এখন দেখেন যে এটা চলে আসছে সিরিয়ালি। এখন আমরা কি করব? দেখেন, একটু খেয়াল করে দেখবেন যে এখানে এগুলা আশেপাশে কিন্তু পুরোটা মিশে গেছে, রাইট? তো এই জন্য আমরা কি করব? আমরা এই জন্য এটার মার্জিন অ্যাড করে দিব। সাপোজ মার্জিন, একটা মার্জিন দিলাম, ধরেন 4 পিক্সেল। 4 পিক্সেল না, আমরা মার্জিনটা সাপোজ আমরা এখানে মার্জিনটা একটু সিস্টেম করে দিতে পারি, যেমন হচ্ছে সামনে পিছনে 0 পিক্সেল, আর আশেপাশে হচ্ছে আপনার 5 পিক্সেল। আর মার্জিন টপ করতে পারি এটাকে, মার্জিন মার্জিন টপ সাপোজ 15 পিক্সেল। এখন দেখেন এই চেঞ্জটা এখন ভালো লাগতেছে। আর আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা উইডথটা একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এখন ভালো লাগতেছে। আমরা সিএসএস গুলো কপি করে নিব। আপনারা জাস্ট একটু ভিডিওটা পজ করে একটু বিষয়টা দেখবেন যে আমি আসলে কোথায় কোথায় চেঞ্জ করতেছি, কিভাবে কি করতেছি। একটু প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে আমার যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেটায় যারা জয়েন করেন নাই তারা জয়েন করে নেবেন। আর যারা জয়েন করছেন তারা কোনো প্রবলেম পড়লে আহ, আমাকে প্রবলেমটা দিবেন, আমি সলভ করে দিব। দ্যাটস ইট। তো দেখেন যে এখন ভালো লাগতেছে। কিন্তু আমি চাই যে এইটার যে বটমে আর একটু জায়গা ছেড়ে দিক। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মেইন সার্ভিস ব্লকটাকে ধরতে হবে। যেমন, মানে সার্ভিস ব্লক বলতে সেকশনটাকে ধরতে হবে আর কি। সেকশনটাকে ধরলাম। আমি এখানে দিলাম ধরেন মার্জিন, মার্জিন বটম 50 পিক্সেল, 40 পিক্সেল। সার্ভিস সেকশন, সার্ভিস। এটা কাজ করে নাই, মেবি ওভারফ্লো হিডেন করতে হবে। হ্যাঁ, এখন কাজ করতেছে। তো আমরা এটা কি করব? আমরা এটা কপি করে নিলাম এইখান থেকে। দেন আমরা পেস্ট করব হচ্ছে সার্ভিস সেকশনে গিয়ে। দেখেন যে এখন মোটামুটি কিন্তু সার্ভিস সেকশনটা ভালো লাগতেছে। আর এখানে একটা কথা বলে নেই যে এখানে আমি দিচ্ছি ওয়েব ডিজাইন, একই আইকন ইউজ করছি। তো আপনারা চাইলে এখানে আমি জাস্ট ওয়েব ডিজাইন লিখছি, আপনারা এখানে অন্য লেখাও লিখতে পারেন। আর ফন্ট থেকে আপনারা অনেকগুলো আইকনও নিয়ে আসতে পারেন, হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো। আইনে জাস্ট আপনারা এখানে গিয়ে পেস্ট করে দিবেন। মানে এই স্ট্রাকচারটা একই, জাস্ট এখানে গিয়ে আইকন গুলোকে চেঞ্জ করে দিবেন, এখানে গিয়ে নামটা চেঞ্জ করে দিবেন, এখানে গিয়ে কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিবেন। আমি জাস্ট সিম্পল একটা, মানে আপনাদেরকে ডিজাইনটা দেখাইলাম যে কিভাবে করতে হয়, এটাই। এখন আমরা কি করবো? এখন আমরা হয়বার অ্যাড করবো। হয়বার অ্যাড করলে আমাদেরকে আরেকটু অ্যাট্রাকটিভ দেখাবে। তো আসুন হয়বার অ্যাড করা যাক। তো হয়বারটা আমরা অ্যাড করবো হচ্ছে ইনারের ভিতরে।
তো সাপোজ আমি লিখলাম হচ্ছে ব্লকস ইনার হাউএভার, আমি সাপোজ এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্লু, আপাতত ব্লু দেই, এরপরে ওইখানে গিয়ে চেঞ্জ করে দিব, অর্থাৎ ডিসপ্লেতে গিয়ে তারপরে কার্সর পয়েন্টার, এখানে কার্সর পয়েন্টার দেওয়ার কারণটা হচ্ছে আমি বলি, যেমন দেখেন আমি এখানে যখন মাউস আনতেছি এটা কিন্তু ঠিক মতো টের পাওয়া যাচ্ছে না যে এখানে ক্লিক করতে হবে না অন্য কিছু করতে হবে, হ্যাঁ এমন কিছু। তো যখন আমি পেজটা রিলোড করবো তখন দেখেন যে এখানে যখন আমি মাউস নিয়ে আসছি তখন এখানে কার্সর চলে আসছে একটা হাতের মতো করে। আর এটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিব। তো সেহেতু আমাদের ব্লকস ইনার এটার উপরে মাউস নিতে হবে, দেন রাইট বাটন, তারপরে ফোর্থ স্টেট হাউএভার। এখানে দেখেন ব্লুটা আছে, আমি জাস্ট এটাকে ট্রান্সপারেন্ট করে দিব। দেখেন এখন মোটামুটি ভালো লাগতেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে আইকনটা আমরা চাইলে কিন্তু আইকনের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এইটুকু একটু কপি করলাম, আবার কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমরা এইখানে দিব হচ্ছে, যেহেতু আইকনটাকে নিয়ে আমরা কাজ করব সেহেতু আমরা এইখানে এই ব্লকস আইকনটা ইউজ করব। এই ব্লকস আইকনটাকে এখানে ইউজ করব আমি। তো এখানে আমি লিখলাম যে ব্লকস আইকন আই, এটার চেঞ্জটা আসবে হচ্ছে কালার ব্ল্যাক সাপোজ। দেখেন যে এটার ব্ল্যাক কালার চলে আসে মাউস নিয়ে গেলে। তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে কালারটা কিন্তু অনেক ফাস্ট কাজ করতেছে, আমি মাউস নিয়ে আসতেছি একদম ফাস্ট কাজ করতেছে, বাট আমি চাইতেছি যে একটু স্লো কাজ করুক, ট্রানজিশনটা একটু স্লো হোক। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারি, ধরেন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিলাম যে ট্রানজিশন অল 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড সময় নিবে আমার ওইটা কাজ করতে। পেজ রিলোড, দেখেন অনেক স্মুথলি কাজ করতেছে। তো এই ট্রানজিশনটা আমরা চাইলে আরেকভাবে করতে পারি, যেমন হচ্ছে ধরেন এইটা আরো স্মুথলি আমরা কাজ করতে পারি, যেমন ওয়েবকিট ট্রানজিশন 0.5 সেকেন্ড ইজ ইন আউট। তো দেখেন আমরা যদি এটা করি এটাও পারফেক্ট স্মুথলি আসতেছে। তো এখানে একটা কথা বলি যে এইখানে দেখেন এখানে আমি লিখছি যে ওয়েবকিট। তো এখানে ওয়েবকিট লেখার কারণ হচ্ছে আমি যে ব্রাউজারটা সাপোজ আমরা যে ব্রাউজারগুলো ইউজ করি, মানে মানে দেখা যাচ্ছে এখানে ওয়েবকিট লেখার কারণ হচ্ছে আমরা যে ব্রাউজারগুলো ইউজ করি, যেমন আমি এখন হচ্ছে গুগল ক্রোমে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এইটা বেসিক্যালি এই ওয়েবকিট লেখার কারণ হচ্ছে এই ব্রাউজার ভিত্তিক, কারণ এই ট্রানজেকশনগুলো কিন্তু আপনার ব্রাউজার ভিত্তিক সাপোর্ট করে। আপনি যদি চান যে সব ব্রাউজার সাপোর্ট করাইতে এটা কিন্তু করবে না, কারণ যে ব্রাউজার দেওয়া আছে সেই ব্রাউজার এটা সাপোর্ট করবে। তো সেহেতু আমরা এখানে দুইটা নিয়ম ইউজ করি, একটা হইতেছে মজিলা মানে মডস ট্রানজিশন, এখানে একটু বানানটা ভুল গেছে, ট্রানজিশন 0.5 s is in out। তো এখানে একটা কথা বলি যে এখানে এমওজেড এটা দ্বারা কিন্তু মজিলা ফায়ারফক্স বোঝায়, হ্যাঁ। তো এই ধরনের কিছু ব্রাউজার আছে যেটা এই দুইটা দিলে এই সবগুলা ব্রাউজার কম বেশি সাপোর্ট নেয়। আর এখানে 0.5 সেকেন্ড দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের সময়টা মানে এই এই আমাদের হাউএভার ইফেক্টটা এখানে অ্যাড করছি, এটার সময়টা 1 সেকেন্ডের অর্ধেক, মানে 0.5 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের অর্ধেক সময় নিবে এটা কাজ করার ক্ষেত্রে, মানে কাজ করার জন্য। আর এইখানে দেখেন এখানে আমরা ইজ ইন আউট, মানে
আমরা যখন এখানে ইন করব তখন এই কাজটা করবে, মানে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা যখন মাউসটা নিয়ে যাবো তখন কিন্তু আগের রূপে চলে আসছে। হ্যাঁ, এইভাবেই মূলত আপনার ট্রানজিশন গুলো করে থাকে। দেখেন, তো ভিডিওটা অলরেডি তো ভিডিওটা অলরেডি 30 মিনিট ক্রস করছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। এরপর থেকে সি ইউ ইন নেক্সট ওয়ান। বাই বাই।